ফেরাউন যখন ডুবতেছিল তখন ধোঁকা থেকে ফেরত আসছে। যে চিন্তা চেতনায় ধোঁকাটা খেয়েছিল, আলাইসালি মুলক মিসর, মিশরের সাম্রাজ্য কি আমার নয়? সূরা যুখরুফের সেই 50-52 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতে আল্লাহ বলেছেন। ফেরাউন কি বলতো? এই যে মিশর সাম্রাজ্য এটা আমার, ওয়াজিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই নদীগুলো, নীল নদী, লোহিত সাগর, এগুলি সব তো আমার, আমার মাটি দিয়ে, আমার পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে, দেখো না তোমরা? ধোঁকা, মিশর সাম্রাজ্য তোমার না। একটু পরে প্রমাণ হবে এই নদী সাগর তোমার না। যেই নদী আজকে তোমার পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে, এই নদী সাগরের পানি যখন তোমার মাথার উপরে 3 কিলোমিটার 4 কিলোমিটার উঁচু হয়ে তোমাকে দাবিয়ে ধরবে, তখন বুঝবা ওয়াজিল আনহারু। এখন তো বলতেছে তাজরি মিন তাহতি, নদী সাগর আমার পায়ের নিচ দিয়ে, আমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপর দিয়ে যখন প্রবাহিত হবে তখন বুঝবা ধোকায় আছো তুমি। এখানে এক বন্ধু তোমাকে পাঠিয়েছেন, তোমার নাম ইনসান। ইনসান মানে পরিচিত বন্ধু, মানুষ। আমি আরো একদিন বলেছিলাম, মানুষ আরবি শব্দ, আরবি মানুষ, মানুষকে মানুষ বলে। মানুষ এটাও ইনস বা উনস থেকে, মানে যার সাথে পরিচিত হওয়া যায়, বন্ধুত্ব করা যায়। আল্লাহ বন্ধুত্ব করেছেন আপনার সাথে, এই জন্য আপনার নাম মানুষ। আল্লাহর বন্ধুত্ব করার মতো এই মহাবিশ্বে সবচেয়ে আল্লাহর প্রিয় একটা মাখলুকই আছে, সেটা হলো মানুষ। সে আপনার আপন, আর কেউ আপন না। এখন আপনকে চিনতে যদি ভুল করেন, সব ধোঁকা খাওয়া মানুষগুলি তার আপন বন্ধুকে চিনেছে, কিন্তু এমন সময় চিনেছে যে সময় চিনলে ওই বন্ধু আর সাড়া দেয় না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আমার বিল্ডিং, এই আমার বাগান, এই আমার জমিদারি, এ আমার রাজত্ব, এই আমার ব্যাংক ব্যালেন্স, এই আমার ধনবল জনবল, মরে দেখুন কিছুই নেই। তাহলে এতদিন যা বলেছেন ধোঁকা, প্রতারণা, প্রতারিত হয়েছেন, সবই গেল। শেষ কাফন একটা পরিয়ে কবরে দাফন করে আসলো। কাফন চোর রাত্রে এসে কাফনটাও খুলে নিয়ে গেছে। তুই কাফন দিয়া করবি কি? আমার দরকার আছে। জায়েগা নব্বাস তেরি লাশ উড়িয়া ছোড় কর, মরে দেখো না, যদি সুযোগ পায় কাফন ছড়ে তোমাকে উলঙ্গ করে রেখে নতুন কাফনের কাপড়টা চুরি করে নিয়ে যাবে। এখানে আল্লাহ ছাড়া সবাইকে দেখে ভয় পাওয়া উচিত। টাকাগুলিও আমার না, আমার স্ত্রীও তো আমার আপন না, আমার মাও আমার আপন না, আমার বাবাও আমার আপন না। যদি আপন হতো তাহলে এটা কেন কোরআনে সেদিন সে অনন্ত লোকে ভাই ভাই থেকে মানুষ পালিয়ে যাবে। ও উম্মিহি ও আবি, মা থেকে পালিয়ে যাবে। ও আবি, বাবা থেকে পালিয়ে যাবে। ও সাহেবাতিহি ও বনি, স্ত্রী থেকে পালিয়ে যাবে। সন্তান সন্ততি ছেলে মেয়ে থেকে পালিয়ে যাবে। কেউ তো আমার না, কি করবো ওদেরকে দিয়ে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। মুজরিম, কোরআনে একটা শব্দ আছে মুজরিম, ক্রিমিনাল। ক্রিমিনাল কাকে বলে? যে মুসলিম হয়নি, যে মুসলিম হয়নি তাকে কি বলে? ক্রিমিনাল। সে তার স্রষ্টার সাথে ক্রিমিনালি করতেছে, ধোঁকা খেয়েছে, স্রষ্টার সাথে প্রতারণা করতেছে, নিজে প্রতারিত হয়ে এখন প্রতারণা করতেছে তার সৃষ্টিকর্তার সাথে। ক্রিমিনাল।
সূরা নূনের মধ্যে দুইটা শব্দ কম্পেয়ারলি আল্লাহ একসাথে উল্লেখ করেছেন। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি মুসলিমদেরকে মুজরিমদের মতো করব? যে মুসলিম আমার কাছে আত্মসমর্পণ করছে, মুসলিম যে আত্মসমর্পণ করে নাই, রাজার খায়, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে, যেই রাজার অর্ডারে জীবন পেয়েছে সেই রাজাকে অস্বীকার করে, যে রাজা তাকে অক্সিজেন সাপ্লাই করে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে, সেই রাজার কোনো হুকুম মানে না। কত বড় অপরাধী, রাষ্ট্রদ্রোহী, ক্রিমিনাল। এই জন্য যারা আল্লাহর আইন মানে ওদেরকে বলেছেন মুসলিমিন, যারা মানে না মুজরিমিন। মুজরিম অপরাধী। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। পৃথিবীর কিছুই আপনার না, ধোঁকা। আপনি যখন সূর্যের দিকে তাকান, আজকে ভোরে, আজকে আশুরার দিনে সকালে সূর্যের দিকে তাকিয়েছেন, আপনি ভেবেছেন হয়তো সূর্য, আপনি সূর্য দেখেন নাই। সূর্যের আলো আপনার চোখে আসছে 8 মিনিট পরে। সূর্য প্রতি সেকেন্ডে 250 কিলোমিটার বা আরো বেশি দ্রুত গতিতে চলে যাচ্ছে। আপনি যেই মুহূর্তে সূর্য দেখেছেন অতীতের দিকে তাকিয়েছেন, সূর্য এখানে ছিল, ভিডিও ফুটেজ রেখে চলে গেছে। আপনি কাজী ইব্রাহিমকে যখন দেখেন, আজহারিকে যখন দেখেন, বা সাইদি সাহেবকে যখন দেখেন, বা যে কোনো রাজনৈতিক নেতাকে যখন দেখেন উনি বক্তৃতা করছেন টিভিতে, আসলে উনি 35 বছর আগে বক্তৃতা করেছেন। আপনি ওনাকে এখন দেখছেন, এটা আসলে 35 বছর আগের দিকে তাকাচ্ছেন আপনি। আমরা যখন সকালে তাকাই সূর্যের দিকে, 8 মিনিট আগে সূর্য যেখানে ছিল, যেখান থেকে এখন লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার দূরে সে চলে গেছে, ভিডিও ফুটেজটা থুয়ে গেছে। আমরা সূর্যের সেই অতীতের ভিডিও ফুটেজ দেখি, ধোঁকা। আপনি ভাবছেন এই তো দেখতেছি, এই তো সূর্য, কি কাঁচা রোদ, এখন টাটকা সূর্য আমি দেখতেছি, না, ধোঁকা। আপনি যখন ঘুমান, জাগ্রত অবস্থায় তাকাইলে অতীতের দিকে তাকান, আকাশের যত তারা দেখেন সব অতীত। অ্যান্ড্রোমিডা একটা গ্যালাক্সি আছে, 25 লক্ষ আলোক বর্ষ পরে তার আলোটা পৃথিবীতে আসে। আপনি যদি কোনো কিছু দিয়ে ওইটারে দেখেন, তার মানে 25 লক্ষ আলোক বর্ষ অতীতে, এত লক্ষ লক্ষ বর্ষ অতীতে এখানে একটা গ্যালাক্সি ছিল, তার আলোটা এই মাত্র 25 লক্ষ আলোক বর্ষ পরে আমার চোখে আসছে। ধোঁকা। আপনি ভাববেন তো এই তো দেখছি এখন। ইল্লা মাতাউল গুরুর, ধোঁকায় আছেন আপনি। যখন ঘুমান, আপনার রুটা যখন ছুটে, সে ছুটে ভবিষ্যতের দিকে। সূর্যের দিকে যখন তাকান, অতীতের দিকে তাকান, আর রু যখন ছুটে, ও ভবিষ্যতের দিকে ছুটছে। তার গতি এত বেশি, সামনে কি হবে সে ওইটা দেখে আসে। দুনিয়ার জীবনটাই তো যেভাবে আছে, আমি ভাবছি এরকমই বুঝি, না, এরকম না, ধোঁকার মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে যা স্বপ্ন দেখতেন, সকালে ওইটা দেখতেন যে হইতেছে। উনি রাত্রে দেখিয়ে আছে 10 ঘন্টা আগে। উনি 10 ঘন্টা আগে দেখছে কেমনে? 10 ঘন্টা পরের ভবিষ্যৎটা উনি দেখছেন কেমনে? মানুষের রুর গতি এত বেশি, সে ভবিষ্যতের দিকে ছুটে। কোনো কিছুই তো আমরা ঠিক মতে আসলে এখানে আমরা বুঝি না, আমরা এরকম ধোঁকার মধ্যে আছি। সবাইকে আপন ভাবছি, আর আপনকে পর ভাবছি। সবাইকে আপন ভাবছি, আপনকে পর ভাবছি। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি। মুজরিম যে ইসলাম কবুল করে নাই, স্রষ্টার সামনে আত্মসমর্পণ করে নাই, সে সেদিন ভালোবাসবে যদি নিজের পোলাটারে জাহান্নামের আগুনে ফেলে নিজে বাঁচতে পারত।
আদরের ছেলে মেয়েগুলিকে আল্লাহ তুমি আমার 10-12টা ছেলে মেয়ে আছে, সবগুলিরে জাহান্নামে দাও, আমারে বাঁচাও। বাপ কইব এটা, অপরাধী বাপ, অমুসলিম বাপ, মুজরিম বাপ, ক্রিমিনাল ফাদার, ক্রিমিনাল। এই মহাবিশ্বে যে ষষ্ঠার প্রতি অনুগত হয় নাই সেই তো ক্রিমিনাল, তাকে বলা হয় মুজরিম কোরআনের ভাষায়। সারা কোরআনে এই ভাষাটা আছে। يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه। তার স্ত্রীরে দিয়া আল্লাহ তুমি আমার একজন স্ত্রী আছে, ওরে তুমি জাহান্নামে দাও, আমারে বাঁচাও। আল্লাহ আমার ভাইটারে জাহান্নামে দাও, আমার বাইরে ধরে নিয়ে যাও, আগুনে ফেলো, আমারে বাঁচাও। ভাইয়ে বলবে এটা, স্বামী বলবে এটা। তার যে কবিলা গোত্র, তার যে ভাই বেরাদর, আত্মীয় স্বজন, চাচা জ্যাঠা, ভাই ভাতিজা, আল্লাহ সবগুলিরে আগুনে দাও, আল্লাহ আমার বাঁচাও। ومن في الأرض جميعا ثم ينجي আল্লাহ মান ফিল আরদি জামিআ, পৃথিবীর 850 কোটি 900 কোটি মানুষ সবগুলিরে জাহান্নামে দেয়া হইল, আমারে একলা বাঁচা। কোরআন এটা আকাঙ্ক্ষা করবে, এটা কোনো সায়েন্স ফিকশন না, কোনো জল্পনা কল্পনা না, এটা বাস্তব। সেদিন সে জাহান্নামের ভয়াবহ আযাব, আগুনের লেলিহান শিখা, চোর চিৎকার, শাঁ আওয়াজ শুনে সে এটা বলবে, আল্লাহ আজকে এই পৃথিবীর সমস্ত মানুষের জাহান্নামে দাও, সেই বিনিময়ে আমারে বাঁচাও। আল্লাহ বলেন কাল্লা, নেভার, কোশ্চিন কালেও হবে না, তোমার অপরাধের সাজা তোমাকেই ভুগতে হবে। তাহলে এই ধোঁকা যারা খেয়েছে, এই ধোঁকা খাওয়াদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো ফেরাউন। মিশরের সাম্রাজ্য তার, মিশরের নদী সাগর তার, সে সাগরে তারে মেরে দিয়েছে, সাগরে মেরে দিয়েছে। আজকে যে পাতি ফেরাউন, গ্রেট ফেরাউন সারা পৃথিবীতে ভরা, এখন লক্ষ লক্ষ আলে ফেরাউন, ফেরাউন বংশধর আর গ্রেট ফেরাউন পৃথিবীতে আছে, যারা মনে করে সব আমার, মনে করে কিনা ওই রকমই ভাবে এরা সব আমার, এই পৃথিবী আমার, এই 7 মহাদেশের উপরে আমার সাম্রাজ্য চলবে, এগুলি আমার। প্রকৃতি, ওদের কথার মধ্যে কোনোদিন আল্লাহর কথা পাবেন না, প্রকৃতির দান। আরে বেঈমান কোথাকার, প্রকৃতি আসছে করতে গেলে, হ্যাঁ নেচার কি, নেচার কি গোড়ার দিন। এখন ফেরাউন কয় না, এখন কয় প্রকৃতি, প্রকৃতির দান, প্রকৃতি দেন। তোরে দাঁত এগুলি প্রকৃতি দিছে না আল্লাহ দিছে? তোরে 2 চোখ আল্লাহ বানাইছে না প্রকৃতি বানাইছে? হ্যাঁ, প্রকৃতি বানায়। প্রকৃতি কি? সৃষ্টি জগৎ, সৃষ্টি জগৎ। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। স্রষ্টা ছাড়াই কি তারা সৃষ্টি হয়েছে? হ্যাঁ, আমি যদি বলি এই মোবাইলটা আজকে যখন জুমার দিকে আসছিলাম, কতগুলো প্লাস্টিকের টুকরো, গ্লাসের টুকরো, কতগুলো স্টিলের টুকরো আমার সামনে একসাথে হয়ে গেছে, একসাথে হয়ে ছুটে এসে সুন্দর এই মোবাইলটা তৈরি হয়ে আমার পকেটে ঢুকে গেছে। সারা পৃথিবীর সময় বলবে পাগল, বলবে না পাগল? এটা কি হয়? তাহলে ওই বেটা আমার চেয়ে কত ট্রিলিয়ন গুণ বড় পাগল, যে গোটা ইউনিভার্সকেই বলে এটা এমনি হয়েছে, এটা কেউ বানায় না। একটা গোবর দেখলে তুমি বিশ্বাস করো, গরু ছাড়া গোবর হয় না। গরু আইছে, গরু আসছে এখানে, না হলে গোবর করতে গিয়ে আসবে, ঠিক না?
ধোঁয়া দেখলে চিৎকার দেয়, ঘরের কোনায় ধোঁয়া, আগুন আছে, আগুন আগুন কয়া ফায়ার সার্ভিস খবর দাও, এখানে গার্মেন্টস কারখানার এক কর্নারে ধোঁয়া শুরু হয়েছে। মানে কি? ধোঁয়া দেখলে আগুন বুঝি না? আমরা সৃষ্টি দেখলে স্রষ্টাকে বুঝি না? এটার জন্য কোনো পাস লাগে না, এমএ ডিগ্রি লাগে না, টাইটেল পাসও লাগে না, কিচ্ছু লাগে না। এটার জন্য মানুষও হওয়া লাগে না, কুকুরও বুঝে আমার একজন স্রষ্টা আছে। পিপাসায় কষ্ট পেলে মুখ কুকুরের দিকে, সৃষ্টিকর্তার দিকে মুখ উঁচিয়ে কান্না করে, আল্লাহ বৃষ্টি দেয়। সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিলেন। রাস্তায় দেখেন একটা পিঁপড়া 4 পা উপরের দিকে করে, মুখ উপরের দিকে করে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। উনি ফেরত আসছেন যে যথেষ্ট, আল্লাহ তাআলা তার দোয়াই বৃষ্টি দেবে, আমার আজকে আর বৃষ্টির জন্য দোয়া করা লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহকে চিনার জন্য পিঁপড়া হওয়াই যথেষ্ট। পিঁপড়া চেয়ে ক্ষুদ্র একটা অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সর্বক্ষুদ্র কণিকারাও আল্লাহকে চেনে। এখন বিজ্ঞান আবিষ্কার করেছে, প্রত্যেকটা কণিকার ভিতরে স্ট্রিং পর্যায়ে, নূরের তারের পর্যায়ে একটা আওয়াজ আসে। কিসের আওয়াজ? এই আওয়াজ যে কোরআন সূরা বনী ইসরাঈলের 46 নম্বর আয়াত, গোটা ইউনিভার্স, বস্তু জগৎ আল্লাহর তাসবিহ জপে, আলহামদুলিল্লাহ জপে, সুবহানাল্লাহ জপে, আলহামদুলিল্লাহ জপে। এটা সেটা সাউন্ড। প্রত্যেকটা অতি ক্ষুদ্র কণিকা থেকে আলোর ওয়েভ। কিসের আলো আসে? ওই যে কুন ফায়াকুন। আল্লাহ তো নূর, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোন বলেছেন, আলোকিত অর্ডারে এক আলোকিত মহাবিশ্ব রচিত হয়েছে। প্রকৃতি, ফেরাউন আর প্রকৃতি পূজা, ফেরাউন পূজা একই জিনিস। প্রকৃতি বলতে কিছুই নাই, ভুয়া কথা সব। এই প্রকৃতিওয়ালাগুলিরে ধরবে এখন আল্লাহ তাআলা। যারা এই প্রকৃতি করে, এগুলি ধরার টাইম হয়েছে ইনশাআল্লাহ। এগুলি কোনোটা মানচিত্র থেকে তলিয়ে যাবে আল্লাহর অর্ডারে, কোনোটা আকাশের পাথর বর্ষণে, স্টেরয়েড বর্ষণে ধ্বংস হয়ে যাবে, কোনোটা মহাপ্লাবন চেপে ধরে একেবারে মহাসাগরের অতল তলে তলিয়ে দেবে। সেই পরিণতি আসতেছে। তো আসুরের দ্বিতীয় পর্বে এটাই কথা। মৃত্যুর আগে বুঝেছিল যে আমি ধোঁকায় ছিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কত বড় ধোঁকা খাওয়া মানুষ। কয়, হে আমার হামান, আমার স্থাপত্য শিল্পের মন্ত্রী, কনস্ট্রাকশন মিনিস্টার, ইজআল্লি সারহা, আমার জন্য একটা টাওয়ার বানাও, আকাশচুম্বী টাওয়ার। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আকাশচুম্বী টাওয়ার বানাও, মূসার মাবুদ কই থাকে একটু দেখে আসে। প্রথম টাওয়ার পৃথিবীতে বানিয়েছে তো এই ফেরাউনরা। ওরা জানতো যে নবীরা, রাসূলুল্লাহ, মূসারা তো উপরের শক্তির কথাই বলে, তো উপরের দিকে যাই, কোথায় আছে দেখে আসে। নমরুদ তো আরো এক ধাপ বাড়িয়ে তীর মারছিল, বিশাল বাজ পাখির পৃষ্ঠে একটা বাহন বানিয়েছিল, বাজ পাখি দিয়া উড়াইয়া তীর মারছিল, সেই তীরে আল্লাহ রক্ত লাগাইয়া জমিনে পাঠাইছে। আর হে খুশি যে দিছি শেষ করে। আল্লাহ তাআলা কোথায় আছে? সুবহানাল্লাহ। একটা মহাজাগতিক টানেল পার হওয়ারই তো তোমার ক্ষমতা না, যে ব্ল্যাক হোল এক মাথায়, এখানে গেলে আরেক মাথায় পৌঁছতে কত লক্ষ লাইট ইয়ার তোমার শেষ হয়ে যাবে। তোমার জীবন আছে 60-70 বছর, ওইটা পার হইতে লক্ষ 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 বছরের দূরত্ব তোমার। তার উপরে 7 আসমান, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে সেই বিশাল
মহাকাশীয় মহাসাগর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহ তাআলা নিজে। ও তীর মারতে গেছে আল্লাহ। ইয়াজুজ মাজুজ আসবে, ওরাও তীর মারবে আল্লাহ। জমিনের শত্রু শেষ, এখন আকাশে কে আছে ওরা একটা তীর মেরে দেয়। যুগে যুগে বেঈমানরা এটা জানতো যে মুসলিমদের শক্তি কোথায়? আসমানে। এই জন্য আকাশের দিকে তীর মেরেছে ওরা, টাওয়ার বানিয়ে ওখানে দেখতে গিয়েছে, সামনেও তীর মারবে। বাংলাদেশ একটা মুসলিম দেশ, কেউ যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, বাংলাদেশের শক্তি কিন্তু আকাশে। এটা মুসলিম মানচিত্র, এটার শক্তি কোথায়? আসমানে। তোমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র আকাশের দিকে তাক করো, দেখি কদ্দূর মারতে পারো, কদ্দূর যায়। যেই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আমরা আছি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এইটা পার হইতে এক মাথা থেকে এক মাথা পার হইতে আলোর গতিতে গেলে 1 লক্ষ বছর লাগবে। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পার হইতে পারলে এই একটা ছোট্ট গ্রাম মিল্কি ওয়ে গ্যালাক্সি পার হইতে বিজ্ঞানীরা বলে 1 লক্ষ বছর লাগবে। তুমি যে ক্ষেপণাস্ত্র ছুড়বা, এইটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার না, এটা সেকেন্ডে না হয় 3, 4, 5 কিলোমিটার বা 2 কিলোমিটার যাবে সেকেন্ডে। আর সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতি নিয়ে ছুটলেও একটা গ্রাম মহাকাশের এইটা পার হইতে 1 লাখ বছর লাগবে। তোমার ক্ষেপণাস্ত্র যাইবনি ওইদিকে। হ্যাঁ, বাংলাদেশের সাথে লড়াই করে পারবো না, কারণ বাংলাদেশের ক্ষমতা কোথায়? এখানে একটা মুসলমান এইভাবে 2টা হাত তুলবে, আকাশের শক্তি এমনভাবে সক্রিয় হবে তুমি কল্পনা করতে পারবে না যে কিসে কি হলো। আশুরার মধ্যে এসব শিক্ষা আছে। এই জন্যই ফেরাউনরা জানতো যে আকাশ থেকে আসতেছে মুসার ক্ষমতার এই সাহসটা, তাহলে আকাশের দিকে একটা মার দেই। নমরুদও জানতো যে ইব্রাহিমের ক্ষমতায় 1 লাখ কেউ নাই, তো সে কিসের বলে এরকম ক্ষমতা দেখা? নিশ্চয়ই তার শক্তি উপরে, ঠিক না? তা মুসলিম চলে আকাশের বলে। কিসের বলে? আল্লাহর বলে। আল্লাহ কোথায়? আকাশের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশুরার দিনে আল্লাহ বনাম ফেরাউন, মূসা বনাম ফেরাউন, যে সংঘাত, যে যুদ্ধটা হয়েছে, এতে আল্লাহ বিজয়ী হয়েছেন। কে বিজয়ী হয়েছেন? আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তার কমান্ড বাস্তবায়নে তিনি চিরবিজয়ী। তাকে হারাবার ক্ষমতা কারো নাই, তাকে হারাবার ক্ষমতা কারো নাই। তো যারা এই পৃথিবীর ক্ষমতা পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিল, তারা সবাই ধোঁকা খেয়েছিল। যেদিন ক্ষমতা হারিয়েছে সেদিন দেখেছে কিছুই নেই। কাল্লাম তাউনা বিল আমস, গতকাল মনে হয় ফেরাউনের মতো এরকম দুর্দণ্ড প্রতাপান্বিত একজন রাজা যে ছিল, আজকে গতকালের পরের দিন এটা কল্পনা করতেও কারো কষ্ট লাগে, যে মনে হয় যেন ছিলই না, কিছুই নেই। কই সে, কই তার লক্ষ লক্ষ আর্মি, অস্তিত্বই নেই। লোহিত সাগরের 3-4 কিলোমিটার পানির নিচে হারিয়ে গেছে। এই জন্যই আল্লাহ তাআলা কিসসায়ে ফেরাউন দিয়া বিশ্ব শক্তিগুলোকে ওয়াজ করেন যে আল্লাহর সাথে লড়াই বাঁধিও না, আল্লাহর বিরুদ্ধে যেও না, সবাই আল্লাহ তাআলার অনুগত হয়েই এই পৃথিবীতে থাকো, এই পৃথিবীকে ভোগ করো, শাসন করো, যাই করো, আল্লাহ তাআলার বান্দা বান্দি হয়ে, তার বন্ধু হয়ে, ফ্রেন্ড হয়ে, তার অনুগত হয়ে এটা করো, মুসলিম হয়ে এটা করো। তাহলে দুনিয়ার সাম্রাজ্য পেলা, মৃত্যুর পরে অকল্পনীয় পারলৌকিক ইটারনাল সেই সাম্রাজ্য তুমি পেয়ে যাবে। এটাই সবচেয়ে বড় শিক্ষা। আচ্ছা, ফেরাউন কেন ধ্বংস হয়েছে? কি দোষ ছিল? সারা কোরআনে একটাই কথা,
كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم। সূরা আনফাল 52 নম্বর আয়াত। ওরা কুফরি করেছে, আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন বেজুনুবিহিম, পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। পাপ যেখানে যাবে আল্লাহর পাকড়াও সেখানে যাবে, পানিশমেন্ট টর্মেন্ট সেখানে যাবেই, কেউ বাঁচাতে পারবে না। সূরা আনফাল 24 নম্বর আয়াতে বলেছেন কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করেছে, মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। ফাআহলাকনাহুম, আমি তাদেরকে হালাক করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়াগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের বংশধর সবাইকে পানির নিচে তলিয়ে দিয়েছে। পানিও আল্লাহর বান্দা। পানি কার বান্দা? আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্ট গোলাম। পানি যখন আল্লাহর হুকুম পায় তখন আপনাকে ডুবিয়ে দেবে, কোনো দিকে তাকাবে না। পানি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে চলে। ফেরাউন যখন পানির তলে ডুবেছে তখন বুঝেছে যে আমি যতই গৌরব করতাম এই জলরাশি আমার কেউ না, এগুলি সব আল্লাহর সৈনিক। পানি আল্লাহর জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার সৈনিকদের এক মস্ত বড় সৈনিক হলো পানি। পানিতে আপনি সারা পৃথিবীর, তো আপনারা ভয় পান যে কত হাজার পরমাণু বোমা বানিয়ে রেখেছে, এগুলো দিয়ে পৃথিবীকে আমেরিকায় পারবে 150 বার ধ্বংস করতে, রাশিয়ায় পারবে 200-250 বার ধ্বংস করতে। বোমাগুলি সব আটলান্টিক মহাসাগরে মারো তো দেখি কয়বার ধ্বংস করতে পারে। তো আল্লাহর সবচেয়ে বড় সৈনিক হইল পানি, জলরাশি। সেখানে পরমাণু মারো না, একটা সুনামি হবে, আর কি হবে? কিচ্ছু করতে পারবো না, তোমাদের শক্তির কোনো ভ্যালু নাই। আল্লাহর শক্তির সামনে আছে, আল্লাহর শক্তির সামনে কিছুই নেই। এক অর্ডারে পুরা মিল্কি ওয়ে গায়েব করে দিতে পারে। তুমি যে মিল্কি ওয়ের মধ্যে একটা কণাও না, তোমার পরাশক্তির যা আছে সেটা এক ইলেকট্রন, এক প্রোটন, এক নিউট্রনের সমানও না এই বিশাল গ্যালাক্সিগুলির তুলনায়। তুমি একটা কণা নিয়ে বড়াই করতেছো, তোমার এই কণাকে অস্তিত্ব থেকে ডিলিট করে দিতে একটা অর্ডারে তো এনাফ। অতএব অহংকারের কিছু নেই। পানি আল্লাহর গোলাম। আপনি মনে করবেন না যে পৃথিবীর জলরাশিকে অস্ত্র দিয়ে আপনি উড়িয়ে দিবেন, কিছুই করতে পারবেন না। গোটা পৃথিবী, মাটির পৃথিবী আল্লাহর গোলাম। পানি যেমন আল্লাহর গোলামি করার কারণে মূসাকে চিনেছে যে মূসা আল্লাহর গোলামি করে, আমিও আল্লাহর গোলামি করি। সে মৌলবাদী হলে আমিও মৌলবাদী, আমরা পরস্পরের বন্ধু, ফ্রেন্ড। মূসা আলাইহিস সালামকে কি সুন্দরে পার করে দিয়েছে সাগর। এখন সাগরের বিরুদ্ধে একটা মামলা দেন না যে মৌলবাদীদের সহায়তা করেছে, জঙ্গিদেরকে পার করে দিয়েছে। এই যুগে আমাদের ভদ্রলোকেরা যেসব দাবি করে কিছুটা এরকম কাছাকাছি, মনে হয় যেন সব আমাদের কথা শুনতে হবে। তোমার কথা কেউই শুনবে। এই পৃথিবী, যেই পৃথিবীর উপরে বসে বসে এত অহংকার করতেছো, এই পৃথিবীটা আল্লাহর গোলাম। সে যদি আল্লাহর গোলাম না হতো কারুনকে ডুবালো কেমনে? কারুনের 600 কিলোমিটার বর্গ কিলোমিটারের বিশাল ধনভাণ্ডার সহ কারুনকে যখন এই মাটি তলিয়ে নিল, তাকে তার গড়বাড়ি শুদ্ধ আমি মাটিকে যখন কমান্ড করলাম, আমার পৃথিবী, আমার আর্থ, আমার মাটি, ওরে তলিয়ে দাও, সাথে সাথে তলিয়ে দিচ্ছি। পালাবার কই? মাটি নিয়ে মাটিও আল্লাহর, মাটি তোমার পক্ষে না।
আগুনও আল্লাহর গোলাম। হযরত ইব্রাহিমের কাহিনী থেকে কত স্পষ্ট হয়, আগুন সেই উত্তপ্তই ছিল। নমরুদ ঢুকলে ঠিকই চক্রের পলকে জ্বালিয়ে দিত। আগুনের সেই উত্তাপ নমরুদের জন্য ঠিকই ছিল, একই সময় সেই ইব্রাহিমের জন্য ঠান্ডা, নমরুদের জন্য গরম। নমরুদ ঢুকলে মারা পড়তো, ইব্রাহিম বসে আছে, কিচ্ছু হচ্ছে না, বরং আরো শান্তি। তাহলে আগুনও কার গোলাম? আল্লাহর গোলাম। যেই বাতাস দিয়ে আদ জাতিকে ৮০ হাত মরুর বালির নিচে দাবন করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই বাতাস, ঝঞ্ঝা, কাল বৈশাখী, সাইক্লোন, এগুলি সব কার বান্দা? সব আল্লাহর বান্দা। আশুরার দিনে এটাই প্রমাণ হলো। আজকে প্রকৃতি পূজারীদের এটা জানা উচিত যে প্রকৃতি এটা নিজে নিজে হয় না, এটা সৃষ্টি করেন কে? আল্লাহ তাআলা। বিগ ব্যাং, এক বিগ ব্যাং দিয়ে সৃষ্টি করেছেন, বিগ ক্রাঞ্চ দিয়ে আবার সবকিছুকে সংকুচিত করে নাই করে দিবেন, ওই ক্ষুদ্র বিন্দুতে আবার টেনে নিয়ে আসবেন। এটা ওনার। তার প্রতি ঈমান আনতে হবে সবাইকে, তার আইন মানতে হবে সবাইকে। তার একটা আয়াত যেখানে তেলাওয়াত হোক, মাথা নিচু করে, মনটাকে বিগলিত করে, অনুগত হয়ে শুনতে হবে। আশুরার শিক্ষা, আশুরা আমাদের জন্য শুকরানা। ফেরাউন নাস্তিক, ধ্বংস হয়েছে। ফেরাউন হলো নাস্তিকদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে ধ্বংস হয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে। আর আস্তিক মুসা আলাইহিস সালাম, আস্তিক উম্মতে মুসা, তারা নাজাত পেয়েছে। এই শেষ জমানায় এখনো 2024 পরবর্তী পৃথিবীতে আগামী দিনগুলিতে আস্তিক উম্মতে মুহাম্মদ তারা নাজাত পাবে, বিজয় পাবে, সাম্রাজ্য পাবে। আর নাস্তিকরা, বেঈমানরা ধীরে ধীরে তলিয়ে যাবে ইনশাআল্লাহ। এটি আকাশের অর্ডারে তলিয়ে যাবে। এই শক্তি আকাশের আছে, আমাদের নাই। তো আশুরার দ্বিতীয় পর্বে আজকে আমি এখানেই সমাপ্ত করব যে আসলে এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নেই আল্লাহ ছাড়া। যা আছে, ফেরাউন ধোঁকা খেয়েছিল যে আমার সাম্রাজ্য আমার, নদ নদী আমার, জনবল ধনবল আমার, সবই আমার আমার করেছে। তারই সাম্রাজ্যের মাটিতে, তারই দখলীভূত নদী সাগর তলায়, তারই দলবল লক্ষ লক্ষ আর্মির সামনে তাকে আল্লাহ ডুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তখন সে টের পেয়েছে আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আর উম্মতে মুসাও আরো একিন পেয়েছে যে হ্যাঁ, আল্লাহর প্রতি একিন রাখলে একিনে দরিয়া পার, একিনে দরিয়া পার, একিনে লোহিত সাগর পার। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের উসিলাই লোহিত সাগর তারা পার হয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের ঈমান, একিন আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।